আরে ভাই আবার আউট হয়ে গেলাম। আরে কি রে ভাই, সব সময় তুই শুধু মোবাইল নিয়ে গেম খেলিস। গুরুদেব, আমার কাছে এছাড়া আর কোনো এন্টারটেনমেন্টই নেই। আরে আমার ভাগ্য তোমার মতো নয়, তুই তো একেবারে অসাধারণ। সকালবেলা কোনো মেয়ের সাথে কথা, আর সে যদি রাগ করে তাহলে অন্য কারোর সাথে কথা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি সিঙ্গেলই রয়ে গেলাম, মনে হচ্ছে সারা জীবনই থাকতে হবে। আরে ভাই তুই তোর ভুঁড়িটা আগে কমা, তারপর মেয়েদের নিয়ে কথা বলিস তুই। হ্যাঁ, ভেরি ফানি। তুই গাড়িটা চালা, আমাকে গেমটা খেলতে দে। আরে পাগল নাকি তুই? ব্রেক কেন মারলি এত জোরে? ওই দেখ সামনে, ওটা কি? এটা কি? না, পশু। গাড়ি পিছনে কর, পিছনে, আরো পিছনে, পিছনে কর, পিছনে, পিছনে আয়, পিছনে, তাড়াতাড়ি কর, পিছনে নে, পিছনে নে। আরে পিছনে নে, ও দেখি চলে আসছে। পিছনে, পিছনে, পিছনে নে, আরো পিছনে নে, পিছনে, পিছনে কর, পিছনে কর, তাড়াতাড়ি। আরে স্টিয়ারিংটা ঘোরা, তাড়াতাড়ি, পিছনে নে, পিছনে, তাড়াতাড়ি কর। চল 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 চল, তাড়াতাড়ি। গাড়িটা স্টার্ট কর, গাড়ি স্টার্ট কর। বেরো বেরো বেরো, গাড়ি থেকে বেরো, তাড়াতাড়ি। চল পালা এখান থেকে, পালা এখান থেকে, তাড়াতাড়ি চল, পালা। আরে ভাই তাড়াতাড়ি দৌড়ে দিকে আয়। কেউ আছেন? হেল্প, হেল্প, হেল্প। রোহিত, রোহিত, আরে কোথায় তুই? রোহিত, কোথায় তুই? আরে রোহিত, কোথায় তুই? আরে বল না রোহিত, 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 আরে রোহিত কই তুই? আরে ভাই কিছু তো বল, ভয় লাগছে আমার। কোথায় তুই বল না? কি হচ্ছে? কি এসব কি হচ্ছে? রোহিত, 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 কোথায় তুই? রোহিত, 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 কোথায় তুই? রোহিত কোথায় তুই? রোহিত, রোহিত কোথায় তুই? আরে দরজাটা খোলো কেউ, আরে দরজাটা খোলো, আরে দরজাটা খোলো না তো, আরে দরজাটা খোলো না কেউ,
রোহিত তুই কোথায়? রোহিত আমার আমার ভীষণ ভয় লাগছে। রোহিত, 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 রোহিত কোথায়? রোহিত কোথায় তুই? বাঁচাও, আত্মা, আত্মা, বাঁচাও, বাঁচাও আমায়, আত্মা, 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 বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও, আত্মা, আত্মা, আমায় বাঁচাও। আর এই কলেজের ছেলেরা এত রাতে এরকম নিস্তব্ধ জায়গাতে কি ব্যাপার? কাজ করো। এইরকম জায়গাতে কলেজের ছেলেরা কি করতে এসেছিল? এখন পর্যন্ত তো দুজন ভালোই আছে, সেটাই আমাদের ভাগ্য। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, এই ভাঙা ফোনটা পেয়েছি আর এখানে রক্তের দাগ রয়েছে স্যার। অভিজিৎ, রোহিত আর অঙ্কুশের আবার কিছু হয়নি তো? নিখিল, ব্লাড স্যাম্পল তোলো। স্যার। সচিন, ফোনে লাস্ট কল কার এসেছিল চেক করেছিলে? স্যার, ফোনটা পুরোপুরি ভেঙে গেছে স্যার। স্যার, হ্যাঁ, কি করছো কি তুমি? হ্যাঁ, স্যার, একবার আপনি পেন্টিংটা দেখুন আত্মা। শাট আপ! কজ করো, কজ। স্যার উনি রোহিত আর অঙ্কুশের কলেজের প্রিন্সিপাল। প্রফেসর যশবর্ধন। যশবর্ধন বাবু, আপনার দুই স্টুডেন্ট রোহিত আর অঙ্কুশ আপনাদের কলেজের হোস্টেলে থাকে, তাই তো? হ্যাঁ, থাকে। তাহলে আপনাদের কলেজ হোস্টেলের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। স্টুডেন্টরা যে কোনো সময় হোস্টেলে যাওয়া আসা করতে পারে। হ্যাঁ, এই দুটো ছেলে কালকে রাত্রে এখানে ছিল কিভাবে? আই এম সরি স্যার, আসলে হয়েছে কি, আমি সদ্যই এই পোস্টে নিযুক্ত হয়েছে। আমার আগে যিনি প্রিন্সিপাল ছিলেন উনি স্টুডেন্টদের অনেক বেশি স্বাধীনতা দিয়েছিলেন, এইসব তারই ফল। আর বাই দ্য ওয়ে, স্টুডেন্টদের খবর আপনাদের কাছে গেল কি করে? আপনাদেরই কলেজের কোনো স্টুডেন্ট কল করেছিল রিসেপশনে, কিন্তু সে আমাদের তার নিজের নাম বলেনি। স্যার, আচ্ছা, কলেজের ছেলেদের আবার হাত নেই তো এদের নিখোঁজ হওয়ার পিছনে? অভিজিৎ, একটা কাজ করো, এখানে খুব ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। আর আমরা যশবর্ধনের কলেজে গিয়ে ওই স্টুডেন্টদের সাথে কিছু কথা বলবো। স্যার, দিন স্যার। অফিসে রেখে এসো। আচ্ছা, রোহিত আর অঙ্কুশের ক্লাসরুমটা কোথায়? স্যার, নর্থ উইং এর সেকেন্ড ফ্লোরে 1071। সচিন, নিখিল, তোমরা রোহিত আর অঙ্কুশের ক্লাসরুমে গিয়ে ওদের প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা করো আর দেখো কে কে ওদের ব্যাপারে বেশি জানে, আর নিয়ে এসো ওদেরকে। স্যার, স্যার যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি অফিসে গিয়ে বসি। আসলে স্টুডেন্টরা আমার সামনে হয়তো কথা খুব একটা বলবে না। ঠিক আছে, যদি দরকার পড়ে আপনার সঙ্গে আমাদের আবার দেখা হবে। শিওর স্যার, থ্যাংক ইউ। আপনারা আসুন আমার সাথে, প্লিজ আসুন, আমার সাথে আসুন, প্লিজ আসুন, সামনে আসুন।
দেখো স্টুডেন্টরা, রোহিত আর অঙ্কুশ তোমাদের বন্ধু ছিল, তাই তো? তো ওদের ব্যাপারে আমরা কিছু প্রশ্ন করতে চাই তোমাদেরকে। ব্যাপারটা হলো এই যে কালকে রাত থেকে রোহিত আর অঙ্কুশ নিখোঁজ, ওরা ফিরে আসেনি। যদি তোমরা কিছু জানো ওদের ব্যাপারে, কোথায় যেতে পারে, যা কিছু হোক, আমাদেরকে যদি বলো। দেখুন, চুপ করে থাকলে কিন্তু হবে না। রোহিত আর অঙ্কুশের ফোন কিন্তু আমরা একটা ফাঁকা ঘরের ভিতর থেকে পেয়েছি, আর তার সাথে সাথে রক্তের কিছু দাগও পেয়েছি। রক্ত? হ্যাঁ, রক্ত। তাহলে বলো, কিছু জানো ওদের দুজনের ব্যাপারে? না স্যার। জানো না? ঠিক আছে, কোনো ব্যাপার না। বাবা, তোমার নাম কি? ঋষি স্যার, ঋষি। ঋষি? ইয়ে স্যার। তুমি ঘাবড়ে গেছো বলে কেন মনে হচ্ছে? কিছু জানো রোহিত আর অঙ্কুশের ব্যাপারে? স্যার, যদি আমি আপনাকে সাহায্য করি তাহলে আমি ফেঁসে যাব না তো স্যার? আরে, কিভাবে ফেঁসে যাবে? আমাদেরকে সাহায্য করা তোমাদের কর্তব্য, তাই না? বলো, কি জানো? স্যার, যখন আমি লাইব্রেরি যাচ্ছিলাম না, তখন আমি অঙ্কুশ আর রোহিতকে একটা মেয়ের সঙ্গে কথা বলতে দেখেছিলাম স্যার। কাল তোমার পেপার যদি এক্সামিনেশন পেপারের থেকে আলাদা হয়? এরকমটা হতেই পারে না, প্রতিটা কোয়েশ্চেন সেম টু সেম হবে। আর সেটা যদি না হয় তাহলে? তাহলে তোমরা টাকা ফেরত পাবে। ঠিক আছে, আমরা রাজি আছি। দাও কোয়েশ্চেন পেপার দাও। এক্সামের পেপার ওগুলো, নিউজ পেপার নয় যে সব সময় সাথে নিয়ে ঘুরবো ওগুলোকে। আজ রাত ঠিক 10টার সময় গেল রোডের পুলপাড়ের কাছে চলে আসবে টাকা নিয়ে। এক্সামের পেপার এরা এভাবে লিক করে দেয়? যদি রোহিত আর অঙ্কুশের মতন প্রত্যেকটা স্টুডেন্ট এটা বুঝতে পারতো যে জীবনে সফল হতে গেলে কোনো শর্টকাট রাস্তা নেই, পরিশ্রমের বিকল্পে কোনো রাস্তা নেই। যাই হোক, আচ্ছা ঋষি, কে ছিল সেই মেয়েটা যার সঙ্গে ওরা দুজন কথা বলছিল? স্যার, আমি ওর মুখটা তো দেখতে পারিনি, কিন্তু ওর নামটা যা বুঝলাম ছবি স্যার। ছবি স্যার। ছবি? ইয়েস স্যার। কোন ইয়ারের স্টুডেন্ট ছিল? থার্ড ইয়ার স্যার। স্যার, ও বলেছিল যে থার্ড ইয়ারে পড়ে। থার্ড ইয়ারের স্টুডেন্ট, ছবি। প্রত্যেকটা কোণা ভালো করে চেক করো, 1 ইঞ্চিও যেন বাদ না যায়। স্যার, আপনি টেনশন নেবেন না, প্রমাণ ঠিক বের করে নেব। গুড, তাড়াতাড়ি কাজ শুরু করো। স্যার, আপনি ওই আওয়াজটা শুনেছেন? হ্যাঁ, যেন মনে হচ্ছে কেউ দরজা ধাক্কাচ্ছে। স্যার, ওই আওয়াজটা আবার হচ্ছে স্যার। স্যার, এই আওয়াজটা তো বেড়েই যাচ্ছে স্যার। স্যার, স্যার, এই আওয়াজটা খুব ভয়ানক স্যার। মনে হচ্ছে বাড়িটাতে অন্য গ্রহের কোনো প্রাণী আছে। মুখ বন্ধ রাখো পঙ্কজ, না হলে তোকে ওইখানেই পাঠিয়ে দেবো, বুঝেছিস?
একটু কোমর ভেঙে গেল, তার মধ্যে কিছু দেখতেও পাচ্ছি না। অভিজিৎ স্যার! স্যার এই দেখুন। অভিজিৎ স্যার! জয়ন্তী ম্যাডাম! আরে অভিজিৎ স্যার, আরে মনে হচ্ছে এখানে হাতাহাতি হয়েছে। আরে অভিজিৎ স্যার! আরে মাকুসার জাল! বাড়িতে তো খুব পুরনো দেখছি। লাশ! অভিজিৎ স্যার! স্যার পঙ্কজের আওয়াজ। আবার ও কোন সমস্যায় পড়লো? জয়ন্তী, তুমি এখানেই থাকো, আশপাশটা ভালো করে চেক করো, আমি দেখছি। ওকে স্যার। জয়ন্তী ম্যাম! পঙ্কজ! গ্রিস লাগিয়ে রেখেছে যাতে কেউ পা পিছলে পড়ে যায়। দেওয়ালের ভিতরে গুপ্ত ঘর। পঙ্কজ! 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 কি হয়েছে রে? আওয়াজ করা বন্ধ করে দিলি কেন? গলা শুকিয়ে গেছে নাকি রে তোর? বাইরে আয় বাচ্চা, শরবত খাওয়াই তোকে। দরজাটা কি করে বন্ধ হলো? বাবা তুই যেই হোস বাইরে আয়, তোর এত আদর যত্ন করবো না, অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে। স্যারকে ফোন করি। আনবিলিভেবল, নেটওয়ার্কই নেই। আসুন আসুন এসিপি স্যার, পরিচয় করিয়ে দিই। ইনি হলেন প্রফেসর রাকেশ। নমস্কার। রোহিত আর অঙ্কুশকে লাইফ সায়েন্স পড়ান। প্রফেসর রাকেশ লাইফ সায়েন্স পড়ান? হ্যাঁ। তাহলে আপনি শুনে অবাক হয়ে যাবেন এই খবর শুনে যে লাইফ সায়েন্সের পেপারস লিক হয়ে গেছে। আর রোহিত আর অঙ্কুশ সেই পেপারস কিনতে গিয়েছিল। কি? আমাদের এক্সাম পেপার? এটা ইম্পসিবল স্যার, আমাদের এক্সাম পেপার লিক হতেই পারে না। স্যার, একটা ছবি নামের মেয়ে রয়েছে, 3rd ইয়ারের স্টুডেন্ট, ওই এই পেপারটা ওদেরকে বিক্রি করতে গেছিল। কে এই ছবি? আমরাও স্যার এটাই জানতে চাই। আপনি আপনার রেকর্ডসটা চেক করে আমাদেরকে জানাবেন? শিওর।
থার্ড ইয়ারে তো কোনো ছবি নামে স্টুডেন্ট নেই। হতে পারে ওই মেয়েটা ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। হতে পারে। পুরো কলেজে ছবি নামের কোনো স্টুডেন্ট নেই। ঋষি, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? না স্যার, এটাই ছিল ওই মেয়েটার নামটা। নিখিল, একটা কাজ করো, তুমি অভিজিৎকে ফোন করো আর খোঁজ নাও যে রোহিত আর অঙ্কুশ এদের দুজনের ফোন ঠিক হয়েছে কিনা। হয়তো এই ছবি মেয়েটার নাম্বার ওখান থেকে পাওয়া যেতে পারে। ফোনটা নট রিচেবল বলছে। অভিজিতের ফোন নট রিচেবল বলছে। একটা কাজ করো, তুমি জয়ন্তীকে ফোন করো আর তুমি পঙ্কজকে দেখো। স্যার পঙ্কজের কাছেও ফোন যাচ্ছে না। স্যার ওর ফোনটা নট রিচেবল বলছে। তিনজনের ফোন নট রিচেবল, এটা আবার হয়নি তো যে তিনজনেই ওই বাংলোতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়েছে? এসিপি স্যার আমাদের ফোন করে ডেকে তো নিল, কিন্তু সে কোথায় তাকেই তো দেখতে পাচ্ছি না। হয়তো আসবে একটু পরেই। জায়গাটা স্যার। হ্যাঁ দয়া, অভিজিৎ, পঙ্কজ আর জয়ন্তীর কিছু জানতে পেরেছো? ফোন ধরেছে ওরা? না স্যার, আমরাও তো এইমাত্র এলাম এখানে। মাই গড, একটা কাজ করো, তোমরা এই দিকটা দেখো। হ্যাঁ, আমরা এই দিকটা ওকে যাই। স্যার। চলো। অভিজিৎ, 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 জয়ন্তী, পঙ্কজ, জয়ন্তী। একটা কাজ করো নিখিল, তুমি ওই দিকটা দেখো, আমরা এই দিকটা যাচ্ছি। অভিজিৎ স্যার। অভিজিৎ, পঙ্কজ, পঙ্কজ, পঙ্কজ। মাই গড, জয়ন্তী, 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 নিখিল তাড়াতাড়ি জল নিয়ে এসো। হ্যাঁ স্যার স্যার। পালস খুব আসতে চলছে। জয়ন্তী, 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 কি হয়েছে? জয়ন্তী, জয়ন্তী, ওঠো। তুমি ঠিক আছো? ওঠো, সাবধানে। স্যার আমি ঠিক আছি। ঠিক আছো তো? গুড। জয়ন্তী, এসব কি করে হলো? অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, ইয়া! স্যার এই ঘরে কেউ একজন বিষাক্ত ধোঁয়া ছেড়ে দিয়েছিল। বিষাক্ত ধোঁয়া? সেই আওয়াজটাই, যেটার পেছন নিয়েই আমরা এই ঘর অব্দি এসেছিলাম। আবারও সেই একই আওয়াজ আসছে। এই আওয়াজটা কার?
দেখতে হবে। ছড়িয়ে যাও। পঙ্কজ, পঙ্কজ, স্যার এটা ভাঙা কেন বলুন তো? কেউ ভিতরে কিংবা বাইরে যায়নি তো? চলো দেখাই যাক। এই দিক থেকে আসছে। নিখিল, অভিজিৎ, আরে আরে দয়া, স্যার কি হয়েছে? তুমি পঙ্কজ, 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 কি হলো? আরে ভাই, এখানে কেউ আমার মাথায় মারলো আর আমি এখানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পঙ্কজ, পঙ্কজ, ওঠো, তুমি ঠিক আছো? হ্যাঁ, স্যার, স্যার অজ্ঞান হওয়ার আগে আমি একটা লাশ দেখেছিলাম স্যার, এখানেই। এখানে লাশ? এর গলায় তো গলা টেপার চিহ্ন দেখছি, আর নয়তো কোনো কিছু দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। স্যার, স্যার আমি জানি আমি যা বলবো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমি এখানে অজ্ঞান হওয়ার আগে এখানে একটা মেয়েকে দেখেছিলাম যে এভাবে হাওয়ায় গোল গোল ঘুরছিল স্যার। পঙ্কজ, এসব তুই বলছিস কি? মেয়ে হাওয়াতে? ভাই পঙ্কজ, তুই কথাটা একদম ঠিক বলছিস। তোর কথায় একদমই বিশ্বাস করা যায় না, বুঝেছিস? স্যার আমি সত্যি কথা বলছি, আপনারা বিশ্বাস করুন স্যার। বেশ ঠান্ডা হাওয়া আসছে না? স্যার আমি না শুনেছি যে সমস্ত জায়গায় আত্মারা থাকে সেই জায়গাগুলো না ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, কেন তোমার আত্মারা কি এয়ার কন্ডিশন সঙ্গে বয়ে বেড়ায়? হ্যাঁ, চলো তোমার আত্মার সঙ্গে একটু দেখা করে আসি। স্যার, এই পাল্লাটা এই আলমারির খুলে দেখো তো। স্যার, এর ভেতরে কিছু না কিছু নিশ্চয়ই আছে। ভাঙো এটাকে। সাবধানে 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 সাবধানে, বাইরে বের করো। সাবধানে। সাবধানে। আপনি ভয় পাবেন না। এক মিনিট। মাই গড, আপনারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? থ্যাংক গড আপনারা এসে গেছেন, না হলে আমার মনে হচ্ছিল যে আজ আমি বেঁচেই ফিরবো না। কিছু হবে না, তোমার ভয় পেও না। অঙ্কুশ, তোমার বন্ধু রোহিত সে কোথায়? জানি না মাই গড। আচ্ছা এটা বলো কি হয়েছিল, পুরো ব্যাপারটা ভেঙে বলো। স্যার, আমি আর রোহিত তো এক্সামের পেপার নেওয়ার জন্য গিল রোড যাচ্ছিলাম। হঠাৎই আমাদের রাস্তার মাঝে একটা অদ্ভুত প্রাণী দেখতে পাই, আর ওটা আমাদের পিছু নিতে থাকে। তখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আমরা এই বাড়িটায় ঢুকে পড়ি।
আমি তো বেঁচে গেছি স্যার, কিন্তু এই রোহিত রোহিত তারপরে কেউ আমার মাথায় কিছু দিয়ে মারে আর আমি অজ্ঞান হয়ে যাই। আর যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি যে আমি দেওয়ালের পেছনে আটকে আছি। তার মানে আওয়াজ তুমি করছিলে সাহায্যের জন্য? তুমি নিজের পায়েতে কুড়ুলটা নিজেই মেরেছো। না তো তুমি হোস্টেল থেকে পালিয়ে এক্সামের পেপারগুলো নিতে আসতে, আর না তো এইসব হতো তোমার সাথে। এবার বুঝতে পারছো খারাপ কাজের পরিণতি? আই এম সরি স্যার, আমার আর রোহিতের এই ভুল কাজটা করা উচিত হয়নি। আর সেটা আমাদেরকে নয়, নিজের মা বাবার কাছে গিয়ে সরি বলো, নিজের গুরুজনের কাছে গিয়ে সরি বলো, আর কিছু শিক্ষা নাও। এত ঠান্ডা, কোল্ড স্টোরেজ করে রেখেছে। এক্সকিউজ মি ম্যাডাম। হ্যালো, উঠে বসুন। এক্সকিউজ মি ম্যাম। স্যার, এটা তো ওই মেয়েটাই যে হাওয়ায় উঠছিল। তার মানে আত্মা। এ তো মারা গেছে। আর এই বডিতে কিছু কেমিক্যাল লাগানো আছে যাতে লাশ নষ্ট না হয়। বোঝা যাচ্ছে না লাশটা কবে থেকে পড়ে আছে। আরে মেয়েটা মারাই বা গেছে কবে? কিন্তু এই মেয়েটা কে? এসিপি স্যার, এসিপি স্যার, এসিপি স্যার, এসিপি স্যার, এসিপি স্যার। আরে আরে এখানে তো ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এই এসিপি স্যার আমাদের এখানে ডেকে কোথায় চলে গেলেন? স্যার জায়গাটা তো খুব ভুতুরে মনে হচ্ছে স্যার। স্যার এরকম হবে না তো যে অঙ্কুশ আর রোহিতকে খুঁজতে খুঁজতে সিআইডি অফিসাররা নিজেই কোনো সমস্যায় পড়ে গেছেন? নিজের সমস্যায় পড়ে গেছে মানে? আরে উনি সিআইডি অফিসার, কোনো বাচ্চা নাকি? স্যার আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন। হোয়াট ডু ইউ মিন ভয় পেয়েছি? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। ও তো আমি ওই ব্যাস রোহিত আর অঙ্কুশের ব্যাপারে একটু চিন্তায় আছি, তাছাড়া কিছু না। চলো 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 গিয়ে খুঁজি আমরা। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন। এসপি স্যার, এসপি স্যার। স্যার স্যার আপনার এরকম মনে হয় না যে প্রফেসর রাকেশ একটু অদ্ভুত ব্যবহার করছেন? হতে পারে, চলো ওনাকে খুঁজি। এসিপি স্যার, এসিপি স্যার, একটা কাজ করো, তোমরা এদিকটা দেখো আর তোমরা ওদিকটা দেখো। আমি উপরে গিয়ে আর আমি দেখছি। ওদিকে দেখছি। তানিয়া, তানিয়া, বাবা, বাবা, তানিয়া, তানিয়া আমার সোনা, তানিয়া। স্যার 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 আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? ঋষি, আমার মেয়ে কোথায়? আমি জানি না স্যার, আমি সত্যি জানি না, আমি বলতে পারবো না। তুই বলতে পারবি না? রামলালকে মারার পর একমাত্র তুই জানিস। আমার সমস্ত ব্যাপারটা তুই জানিস, আমার সমস্ত প্ল্যান তুই জানিস। বল আমার মেয়ে কোথায়? স্যার রামলালকে আমি আপনার কথায় মেরেছি, বরং আপনার প্রত্যেকটা ক্রাইমে তো আমি আপনার সাথে ছিলাম।
আর রইল কথা অঙ্কুশ আর রোহিতের। তো রোহিতের আমি প্রতিশোধ নিতে চাইছিলাম, ওর থেকে প্রতিশোধ নিতে চাইছিলাম, কারণ আজ ওর জন্য আমি আমার গার্লফ্রেন্ডকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি স্যার। মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস না, স্যার, আমি তুই, সত্যি বলছি। তুই মিথ্যে বলছিস। মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস তুই। তুই আমার সমস্ত গোপন ব্যাপারটা জানিস, আর তাই তাই তুই আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিস। কোথায় আমার মেয়ে, বল বল, না হলে গুলি চালাবো। স্যার গুলি চালাবেন না স্যার, স্যার প্লিজ গুলি চালাবেন না স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি সত্যিই জানি না আপনার মেয়ে কোথায়। এক্ষুনি এক্ষুনি সব মনে পড়েছে। কে 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 করছে এসব? কে 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 করছে এসব? বল কে করছে, কে করছে এবার বল। আপনি বিশ্বাস করছেন তো স্যার যে এইসবের পিছনে অন্য কেউ রয়েছে, আমি নই? কে ওখানে? স্যার স্যার হ্যাঁ, স্যার ঋষি। স্যার আমাকে ঋষি। বাঁচান স্যার, স্যার আমাকে বাঁচান স্যার, স্যার কেউ টানছে আমাকে স্যার, স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, প্লিজ আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার, স্যার আমাকে কেউ টানছে স্যার, স্যার আমাকে কেউ টানছে স্যার, প্লিজ আমাকে বাঁচান স্যার, আমাকে কেউ টানছে স্যার, প্লিজ আমাকে বাঁচান চলো, চলো। স্যার, চল, স্যার চল। প্লিজ, স্যার প্লিজ বাঁচান। ঋষি। বাবা, বাবা, বাবা কোথায় তুমি? বাবা, বাবা আমি এখানে। বাবা, বাবা, আর এক পায়ে গবি না, আমি গুলি চালিয়ে দেবো, এক পায়ে গবি না। তোর মতো অসভ্য প্রফেসরকে সভ্যতা আমরা শেখাই। প্রফেসর যশবর্ধন, সিআইডির পক্ষ থেকে একটা আবিষ্কারও দেখে নিন। বাবা, বাবা, বাবা কোথায় তুমি? বাবা, বাবা আমি এখানে। বাবা, বাবা, আর এই বাবা বাবার ডাক সেটা এই টেপ রেকর্ডার থেকে আসছে। কি মনে হয়েছিল তোমার? হলোগ্রাম দেখিয়ে শুধু তুমিই ভয় দেখাতে পারো? হ্যাঁ, অনেক হয়েছে এই ড্রামা, এবার বলো এসব কেন করছিলে? আমার মেয়ে তানিয়া রোহিতকে খুব ভালোবাসতো, কিন্তু রোহিত ওকে কখনো ভালোবাসেনি। সেই দুঃখে ও আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিয়েছিল। আর ওর মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে তুমি রোহিতকে মেরে ফেললে। হ্যাঁ হ্যাঁ, কষ্ট দিয়ে তিলে তিলে মেরেছি আমি ওকে। আর ছবিকে কলেজে পাঠিয়ে রাহুল আর অঙ্কুরকে ডেকে আনলে গেইল রোডে এক্সামিনেশন পেপার দেওয়ার বাহানায়। আর ঠিক এই বাড়িটার সামনেই ওই জানোয়ারের ছদ্মবেশে এসে রোহিত আর অঙ্কুরকে প্রচন্ড ভয় দেখালি। হ্যাঁ দেখিয়েছিলাম, আমি ভয় দেখিয়েছিলাম। আর আর রোহিতকে শেষ করে দিয়েছি, শেষ করে দিয়েছি রোহিতকে। আমার মেয়েকে
আমার মেয়েকে আপনারা ফিরিয়ে দিন প্লিজ প্লিজ আমার মেয়ে তানিয়াকে আপনারা ফিরিয়ে দিন প্লিজ আমাকে ফিরিয়ে দিন। কোন জগতে তুমি আছো যশবর্ধন? মেয়ের লাশ আগলে রাখলে সে কখনো বেঁচে ওঠে না। প্রফেসর যশবর্ধন, প্রফেসরের অর্থ জানেন? প্রফেসরের কাজ হলো স্টুডেন্টদের পড়ানো, কিন্তু তুমি তো প্রতিশোধের রাস্তা বেছে নিয়েছো। তোমার কারণে দুটো নিরীহ মানুষের প্রাণ চলে গেল। তুমি কি ফিরে পাবে তোমার মেয়েকে আবার? না, পাবে না। এবার জেলের ভেতর পৌঁছতে থাকো, ফাঁসি তো তোমার হবেই।